জুমার খুতবা এটা আরবিতে দেওয়া সুন্নাহ নাকি বাংলায়? এক্ষেত্রে উত্তর হলো জুমার খুতবা এটা আরবিতে দেওয়াই সুন্নাহ, বাংলায় জুমার খুতবা দিলে হবে এটা বেদাত এবং সুন্নাহ পরিপন্থী কাজ। নগদ মিথ্যে। এর উত্তর হচ্ছে যে নামাজে বাংলায় খুতবা দেয়া কি জায়েজ? জুমার নামাজে তো বাংলায় খুতবা দিতে হবে আসলে, কারণ আপনি, অর্থাৎ আমরা বাংলাদেশের কনটেক্সটে বলছি, আপনি খুতবা দেবেন জনগণের উদ্দেশ্যে, অথচ আপনি খুতবা দিচ্ছেন এমন একটি ভাষায় যে ভাষাটি জনগণ বুঝে না, জনগণের ভাষা নয়। এটা তো একটা পাগলামি, স্রেফ একটা পাগলামি। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি যত নবী রাসূলকে পাঠিয়েছি, নবী রাসূলদেরকে তার জাতির ভাষায় পাঠিয়েছি। আল্লাহ রাসূলকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য ভাষায় পাঠাননি, তার জাতির ভাষায় তিনি তাকে পাঠিয়েছেন, কারণ তার জাতির কাছেও তার দিনকে পৌঁছে দিতে হবে। সেই জন্যে আমাদের উচিত, আমাদের প্রত্যেক আলেমের উচিত এই সুযোগটাকে গ্রহণ করা, জুমাবারের এই সুযোগটাকে গ্রহণ করে লোকদেরকে আধা ঘন্টা বা 30-40 মিনিট দিনের সত্যিকার মেসেজটা মানুষের কাছে তার ভাষায় পৌঁছে দেয়া, এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এটি তো মোতারা আরেকটি জিনিস আমরা আলোচনা করছিলাম, খুতবার যে আরবিতে হতে হবে বাধ্যবাধকতা আছে কিনা, এই বিষয়টা আমি আমার বইয়ের শুরুতে একটা বড় প্রবন্ধ আকারে এনেছি। এটা আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে যেটা আমার কাছে ফুটে উঠেছে আমি ওটা লিখেছি, সেটা হলো খুতবার মূল ইবাদত হলো ওয়াজ, অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বুঝানো, জি বুঝানো, ভাষাটা হলো উপকরণ। জি, এটা নিয়ে আলেমদের ভিতরে কিছু মতভেদ। আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফি উলামায়ে কেরাম আরবিটাকে জরুরি বলেছেন, আরবি ছাড়া অন্য ভাষা ব্যবহারকে মাকরু বলেছেন। আবার আবু হানিফার মতো নিজে এবং তার ছাত্ররা এবং অন্যান্য তুরস্কের হানাফিরা, মিশরের হানাফি উলামায়ে কেরাম তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলছেন, নিজে ছাড় বেশি দিয়েছেন। আমরা সামগ্রিকভাবে এটা মূল বিষয় হলো ইবাদতটা কি, ইবাদতটা কি শব্দ উচ্চারণ করা না বিষয়। এখানে যদি শব্দ যদি ইবাদত হতো তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শব্দের বাইরে খুতবা দিতেন না, শব্দে রেখে দিতেন। জি জি জি। এই জন্য আমরা খুব ভালোভাবে দেখছি সাহাবায়ে কেরাম সালাতের দোয়া, আজকার, জিকির সব সালাতের বাইরের দোয়া, আজকার, জিকিরের শব্দের পরিবর্তন করেননি। জি, হুবহু ওগুলো এনেছেন, কিন্তু খুতবাগুলো কিন্তু হুবহু আনেননি, তারা নিজের ভাষায় খুতবা দিতেন। অর্থাৎ এখানে ভাষা, শব্দ, বাক্য ইবাদত না, এবাদত হলে মানুষকে বোঝাতে হবে। যখন আরবি ভাষার পরিবর্তন হয়েছে, আরবি ভাষার ভিতরে অন্যান্য ভাষা ঢুকেছে, তুর্কি, সেগুলো তারা ব্যবহার করেছে। এই জন্য এখানে মূল ইবাদত আর উপকরণের পার্থক্য বুঝতে হবে। যেমন আমরা হজে যাব, হজের জন্য রাসূল উঠে গিয়েছেন, এটা যেমন সত্য, হজে যে আরাফায় থেকেছেন এটা সত্য, তাবু বানিয়েছেন এটা সত্য, বা অনেকগুলো কাজই তিনি করেছেন। এর ভিতরে কিছু আছে ইবাদত, কিছু আছে ইবাদতের উপকরণ। আমরা যদি উটটাকে ইবাদত ধরি তাহলে উটের পিঠে চড়ে আমাদের যেতে হবে, না গেলে সেটা বেদাত হবে, কঠিন অবস্থা হয়ে যাবে তখন। আর যদি উটটাকে উপকরণ ধরি, আরাফাতে পৌঁছানোটাকে ইবাদত ধরি, তাহলে যেটাতেই যাই কোনো দিনের কোনো ক্ষতি হবে না। ঠিক সেই হিসেবে আমি আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি গবেষণা করে দেখেছি যে সুন্নাতের আলোকে, সাহাবীদের কর্মের আলোকে, তাবেঈনদের কর্মের আলোকে, ফুকাহাদের বক্তব্যের আলোকে খুতবার ইবাদত হলো নসিহত। নসিহত, জি, এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ। আরবিতে করতে পারলে আলহামদুলিল্লাহ, যদি দর্শকদের ভিতরে বা শ্রোতা মুসল্লিদের ভিতরে অন্তত 5%, 10% আরবি বোঝে, আমরা আরবি তো করবো। কিন্তু এমন যদি হয় কেউ আরবি বোঝে না, আমি শুধু শুধু বকবক করছি, এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্য ইবাদতে কোরআন তেলাওয়াত করলে তো ভালো, দরকার কি, আর কোরআন তেলাওয়াত শুনলে কিছু সওয়াব হতো। তো এই জন্য এখানে উদ্দেশ্য ওয়াজ, এবং এই জন্য খুতবাকে হাদিস শরীফে ওয়াজ বলা হয়। জি জি জি। উসাইমিন কি লিখছেন শুনেন, এবং শেখ বিন বাজ কি ফতোয়া দিয়েছেন শুনেন। এমন কোন ভাষায় খুতবা দেয়া জায়েজ নয় যেই ভাষা জনগণ বুঝে না। এমন কোন, আপনি ফতোয়াটা আমার থেকে নিয়ে নিয়েন, শেখ উসাইমিনের কোন কিতাবটা থাকলে আপনি দেখবেন ওটার মধ্যে এমন কোন ভাষায় খুতবা জায়েজই নাই যেটা যাদের খুতবা দেয়া হচ্ছে তারা বুঝে না। দলিল কি? এটা তো তার মত, দলিল কোরআন শরীফ থেকে নিছেন। আমাদের মৌলবীরা পড়েও না, খবরও রাখে না, মৌলবী হয়ে গেছে। তা কি কইছে শুনুন। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি,
আমি কোন জাতির কাছে কোন গোষ্ঠীর কাছে নবী পাঠাই নাই, কেবলমাত্র ওই জাতি ওই গোষ্ঠীর ভাষাভাষী নবী পাঠাইছি। কি নবী পাঠাইছি? ওই ভাষী ওই গোষ্ঠীর যে ভাষা সেই ভাষার নবী পাঠাইছি। কেন পাঠাইছি? লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে তারা বয়ান করে বুঝিয়ে দিতে পারে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বললেন। তাহলে এই আয়াত থেকে দলিল নিলেন, আজকে যদি বাংলাদেশে আলাদা কোনো নবী আসতো, কোন ভাষায় আসতো? বাংলা ভাষায়। বাংলা ভাষায়। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, ইনকাতাআতিন নবুওয়াতু ওয়া রিসালাতু মিন বাদি ফালা নাবিয়্যা বাদি ওয়া লা রাসূলা বাদি, আমার পরে নবুয়ত রিসালাত শেষ, এরপরে নবীও নাই রাসূলও নাই। তিনি বিশ্ব নবী, তার ভাষা আরবি, কিন্তু আমরা ওয়াজ করতে আরবিতে না বাংলায়? বাংলায়। তো বাংলায় যদি ওয়াজ করি তো খুতবাটা কোন ভাষায় হওয়া? বাংলা ভাষা। এখন আমরা কি কই? আরবি ভাষায়। কোরআন কয় তোর জাতির ভাষায় খুতবা দে, বুঝা। আর বুঝে না বলে আরেকটা কাজ করতে হয়। কি কাজ করতে হয় কোন তো? ওই আগে দিয়ে একটা ওয়াজ করতে হয়। মৌলবীরা বসে, আল্লাহ কান কয়টা দিছে? তা আপনি যে একটা বাড়াইলেন, 3 কানওয়ালা, শুনেন বেশি আর কম শুনেন। আপনার বাড়িতে কেউ মাইয়া বিয়েও দিব না, কেউ মাইয়া নিব না, 3 কান্না। 3 কান্নার বাড়িতে আত্মীয়তা করবো না কেন? কান তো একটা বেশি হয়েছে, চোখ একটা বেশি না। আল্লাহ দিছে 2 খুতবা, আমরা দিলাম 3 খুতবা। আগে একটা বসা মৌলবীরা ওয়াজ করে, কারণ পরে তো ওটা বুঝে না, বুঝানোর জন্য ওয়াজ করতে হয়। এটা বিদআত। এটার নাম কি? বিদআত। আসল জিনিসের উপরে আপনি নকল একটা লাগিয়ে দিলেন, এটাই তো বিদআত। আপনারা কে কিছু ওয়াজ করতে? এবং বিন বাজ পরিষ্কার ফতোয়া দিয়েছেন, জুমার খুতবার আগে কোনো ওয়াজ করা যাবে না। ومن أحسن قولا